নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল জনগণে, যেখানে মানুষের মনের কথা বলা হয়। আজ 7ই এপ্রিল, যেখানে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন চাকরি প্রার্থীদের সাথে কথা বলার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরি প্রার্থীরা বেরোচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে। জেনে নেব তাদের সাথে কি কথা হলো মুখ্যমন্ত্রীর এবং তাদের বক্তব্য কি। আচ্ছা, আপনারা তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে ছিলেন, মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের? উনি প্রতিশ্রুতি দিলেন ঠিকই, কিছুটা মন হয়তো আশ্বস্ত হলো, কিন্তু যতক্ষণ না প্রপার আমাদের চাকরির সিকিউরিটি হচ্ছে ততক্ষণ আশ্বস্ত কিন্তু প্রপার হতে পারবো না। তার কারণ কি, 2013 সালে অ্যাডভার্টাইজমেন্ট, 16 সালে পরীক্ষা, 19 সালের নিয়োগ, আজকে 25 সাল, 2 বছর এখন কনফার্মেশনটুকু আমাদের করে দিতে পারলো না। এই আশ্বস্তটুকুর মানেটা কি? আশ্বস্ত করলেন, আশ্বস্ত হলাম ঠিকই, কিন্তু যতক্ষণ না এটা প্রপার হইতে আমাদের হাতে কনফার্মেশন লেটার নিয়ে মহিমায় আমরা ক্লিন চিট পাচ্ছি সুপ্রিম কোর্টের কাছ থেকে, সকলের কাছ থেকে, ততক্ষণ আশ্বস্ত হওয়াটা কিন্তু এর বিষয়। উনি বললেন যে টার্মিনেশন এখন করবেন না, এটা আশ্বস্ত করলেন। আর সেগ্রিগেশনটা উনি যেটা বললেন যে ক্লিয়ারলি কিন্তু সেগ্রিগেশন এবং সেগ্রিগেশন লিস্টটা উনি সুপ্রিম কোর্টের কাছে চাইবেন, যোগ্য অযোগ্যের লিস্টটা সুপ্রিম কোর্ট দেয়। আমরা পশ্চিম মেদিনীপুরে তরিয়া হাই স্কুল, আমার পশ্চিম মেদিনীপুর খুঁটিয়া গোকুল। আচ্ছা, আজকে আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে ছিলেন, মুখ্যমন্ত্রী যেখানে বক্তৃতা দিয়েছে আর কি, যে বিষয়ে আপনাদের সাথে কথা বলেছেন, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ধরনের দাবি দেওয়া আবেদন করা হয়েছে যে আমরা যাতে আমাদের যে অর্জিত চাকরি, সেই চাকরিটা যাতে আমাদের বজায় থাকে, এবং যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট একটা আমাদের রায় দিয়েছে, সেই রায়টাকে যাতে যেভাবেই হোক আমরা যারা যোগ্য তাদের চাকরিটা বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেই বিষয়গুলো আমাদের পক্ষ থেকে ওনার কাছে উপস্থাপন করা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে উনি আইনি বিষয়গুলো সব কিছু লয়ারদের সঙ্গে আলোচনা করে সেই ধরনের পদক্ষেপ নেবেন, এবং উনি আমাদেরকে স্কুলে যেতে বলেছেন। যেহেতু ওনারা এখনও আমাদেরকে বরখাস্তের জন্য কোনো চিঠি এখনও দেয়নি, আমরা যতদিন না রিভিউ পিটিশনের ফাইনাল রায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা স্কুল যেতেই পারবো। আর একটা বিষয়, পরীক্ষার একটা বিষয়, যদিও সেখানে আলোচনা হয়নি, কিন্তু এই বিষয়টা যখন আমরা শুনতে পেয়েছিলাম তো আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা নতুন করে পরীক্ষা দেব না। কারণ এই মুহূর্তে দীর্ঘ 6 বছর 7 বছর চাকরি করার পরে আমাদের যে এখন পরিস্থিতি, আমাদের সংসার হয়ে গেছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের হাউস বিল্ডিং লোন হয়ে গেছে, পার্সোনাল লোন হয়ে গেছে, বাবা মা কর্মচ্যুত হয়ে গেছে, বেশিরভাগ লোকেই বাবা মা আজকে অসুস্থ, তাদের প্রত্যেক দিনেই আমাদের ওষুধ কিনে দিতে হয়, সমস্ত পরিবারটা আমার উপর বেস করে চলছে। এই মুহূর্তে আমি এত কিছুকে পরিচালনা করব নাকি আমি নতুন করে পরীক্ষার জন্য প্রিপারেশন দেব, এই বিষয়গুলো খুবই ভাবার। আমরা সর্বদা চেষ্টা করব যাতে আমরা আমাদের যোগ্যতা দিয়ে যে চাকরিটা পেয়েছি সেটাকে আমরা আদায় করেই ছাড়ব। আচ্ছা, সব থেকে বড় প্রশ্ন, যোগ্য অযোগ্য বাছাই কি করে? যোগ্য অযোগ্য বাছাই করার যে প্রসেস, সেটা তো আমরা বলতে পারবো না, সেটা সুপ্রিম কোর্ট, আমাদের সিবিআই এবং আমাদের যে এসএসসি আছে। না, যোগ্য অযোগ্যর বিষয়টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে উনি ক্লারিফিকেশান চাবে কারা যোগ্য কারা অযোগ্য, ঠিক আছে, সেটা সুপ্রিম কোর্টের কাছে, তারপরে উনি পরবর্তী পদক্ষেপ নেবেন। কি বিষয়ে কথা হলো আপনার সাথে মুখ্যমন্ত্রী? মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করলেন এবং স্কুল যেতে বললেন। হ্যাঁ, স্কুল যেতে বললেন, উনি রিভিউ করবেন এবং যারা যোগ্য আছে তাদের কারো চাকরি যাবে না, এইভাবে উনি আশ্বস্ত করলেন। উনি বিভিন্ন উকিল নিয়োগ দিবেন সুপ্রিম কোর্টে,
সুপ্রিম কোর্টে কি করবেন বলুন? বিভিন্ন আইনি বিষয়গুলো দেখে দেখে উনি উকিল নিয়োগ করবেন এবং রিভিউ পিটিশন করবেন। মানে উনি পরিষ্কারভাবে বলেছেন মানে যোগ্যদের চাকরি যাবে না, তাই? হ্যাঁ, উনি পরিষ্কারভাবে বললেন যে যোগ্যদের কারো চাকরি যাবে না যতদিন উনি আছেন। আচ্ছা, সুপ্রিম কোর্ট যে বলেছেন পরীক্ষার মাধ্যমে আর একটা মানে যারা যোগ্য তাদেরকে প্রমাণ করতে হবে, তো সেই বিষয়টা নিয়ে কি বলবো? না, আমরা তো পরীক্ষা দেবো না, পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আসেও না, কারণ 10 বছর পরে তো পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আসে না। তবে 16 সালে পরীক্ষা হয়েছে, আর এখন হচ্ছে 2025 সাল চলছে, কীভাবে পরীক্ষা দেবো আমরা? এটা সম্ভব না আমাদের পক্ষে। আপনি কবে থেকে চাকরি করছেন? আমরা অ্যাকচুয়ালি 16 সালের রিক্রুটমেন্ট এটা, কিন্তু জয়েন করছিলাম আমরা হচ্ছে 19-18 দিকে। কোন স্কুল আপনার? আমার স্কুল হচ্ছে জলপাইগুড়িতে। আর কি কি বিষয়গুলো মেইনলি যে এই বিষয়গুলো মেনলি হচ্ছে উনি বললেন স্কুল আপনার যেহেতু সরকার গভর্নমেন্ট হচ্ছে কি নিয়োগকর্তা, ওনারা টার্মিনেট করেনি, তা আমাদের সকলকে স্কুল যেতে বললেন এবং এভাবে আশ্বস্ত করলেন উনি।